এই জমিনের মালিককে মহান আল্লাহ। আমরা সবাই এই জমিনের দেখাশোনা করি, ফলাদি উৎপন্ন করি, এই জন্য আমরা কেয়ারটেকার। তেমনি একজন কেয়ারটেকার যমুনা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান বাবুল আহমেদ, তিনি এই সমস্ত জমিনের কেয়ারটেকার, তিনি ক্রয় মূল্যে মালিক। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, করোনায় তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু জমিন রয়ে গেছে, তিনি আজ নেই। তিনি এখানে অনেক বিঘা বিঘা সম্পত্তি ক্রয় করেছেন, অন্তত কয়েকশো বিঘা সম্পত্তি ক্রয় করেছেন। এখানে তিনি অত্যাধুনিক পার্ক, হাউজিং এস্টেট নির্মাণ করবেন। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই। জমিনের জায়গায় পড়ে থাকবে আমাদের কর্ম। আমি যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকি, সেটার বেনিফিট, সেটার ফল আমি পাব। কাজেই এই সামান্য জমি নিয়ে আমরা ভাইয়ে ভাইয়ে বিরোধ, বনে বনে ঝগড়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, হানাহানি, মারামারি, কাটাকাটি, যাহা কখনো কাম্য নয়। মাটি কিন্তু মাটির জায়গায় পড়ে থাকবে। আপনার আমার মাত্র 3.5 হাত জায়গা নিয়ে আমি কবরে যাব, কিন্তু সেই কবরটাও আমাদের জন্য অস্থায়ী। কারণ আমি মারা যাওয়ার পরে এই কবর থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আমি সেদিন দেখতে পেলাম বাবা মা মারা গেছেন, তাদের কবরস্থানে তাদের কবরগুলি ভেঙে রুম করা হয়েছে, ঘর তোলা হয়েছে। কাজেই আমাদের যে শেষ চিহ্ন, সেটাও এই দুনিয়াতে থাকবে না। আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তাই ভাই, এই 2 দিনের দুনিয়ায় আসুন আমরা একে অপরের সঙ্গে ভালোভাবে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি। আমাদের কথায় কাজে যেন কেউ কষ্ট না পায়, আমরা যেন কাউকে প্রতারণা না করি, কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ না করি। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। তাই ভাই, জমি নিয়ে কখনো বিরোধে জড়াবেন না, বিরোধ করবেন না, ঝামেলায় জড়াবেন না। জমিনের জায়গায় থাকবে, আপনার আমার অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।